নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কতগুলো আলু নিয়ে। তো দেখতে পাচ্ছেন একটা গামলার মধ্যে আমি কতগুলো আলু নিয়েছি। আর এই আলু দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে, যেটা কিনা লুচি কিংবা রুটি কিংবা পরোটা যার সঙ্গেই খান না কেন সেটা কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো বন্ধুরা, যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আর পুরনো যে বন্ধুরা আছেন, যে যেমন ভালোবাসা নিয়ে সব সময় পাশে থাকেন, সেভাবেই ভালোবাসা নিয়ে সব সময় পাশে থাকবেন। আমিও সব সময় আপনাদের ভালোবাসা নিয়ে অনেক অনেক ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা, তারপর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর মশলা আমি রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা গোটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, একটা রসুন কেটে নিয়েছি, এখানে অনেকগুলো আলু কেটে নিয়েছি, প্রায় 7-8টার মতো আলু আমি ছোট ছোট বরফি করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বরফি করা আলু দিয়ে কিন্তু একটা অসাধারণ রেসিপি তৈরি হতে যাচ্ছে। আর এখানে মশলা নিয়েছি আমি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে আদা বাটা নিয়েছি 1 চামচ পরিমাণ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি হাফ চামচ পরিমাণ। তো এগুলোকে আমি জলে গুলিয়ে রেখে দেবো। যতক্ষণ না আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে কিন্তু সুন্দরভাবে এই মশলাগুলো জলের সঙ্গে মিশে যাবে। তো বন্ধুরা, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে একটা মজাদার রেসিপি তৈরি করা যায়। লুচি কিংবা রুটি কিংবা পরোটা যাই বলুন না কেন, যেটার সঙ্গে আপনারা খেতে চান না কেন, সেটার সঙ্গে কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু এটা মানে চলে যাবে। হ্যাঁ, তো অবশ্যই আপনারা এই রেসিপিটা তৈরি করবেন। এখানে এমন একটা মশলা দেওয়া হবে যেটা কিনা সবারই ভীষণ প্রিয়। তো অবশ্যই বলবো বন্ধুরা, সঙ্গে থেকে সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে এই রেসিপিটা তৈরি হয়। তো এখানে যে পেঁয়াজ, রসুন কাটা আছে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাগুলো আছে, সেগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন সম্বারে। তো অবশ্যই এখানে পাঁচফোড়ন সম্বারে দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে সুন্দর করে, অবশ্যই লালচে করে নয়। লালচে হওয়ার আগে কিন্তু এই যে পেঁয়াজগুলো আছে, এখানে কিন্তু যে আলুগুলো কাটা আছে, তো সেই আলুগুলো দিয়ে দিতে হবে। তো এই আলুগুলো কাটার পর সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন এখানে। তো এই আলুগুলোকে কিন্তু ভাজা করেই একদম সেদ্ধ করে নিতে হবে। এগুলো কিন্তু কষানোর সময় সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা স্বাদ বাড়াতে চান তো অবশ্যই এগুলো আলুকে আপনারা ভাজার সময়ই সেদ্ধ করে নেবেন, তবে কিন্তু একটা আলাদা মতো একটা স্বাদ এর মধ্যে চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যে আলুগুলো আছে, একটু নাড়াচাড়া করে এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো আমি যতটা পরিমাণ আলু নিয়েছি সেই আন্দাজ মতো এখানে লবণ দিয়ে দিলাম। তো আপনারা যতটা পরিমাণ আলু রান্না করবেন সেই আন্দাজ মতোই কিন্তু লবণ দিয়ে দেবেন। তো বন্ধুরা, এখানে লবণ দেওয়ার পর কিন্তু এখানে আমি 5-7 মিনিটের মতো ঢেকে রেখে দিব, কারণ এখানে যে লবণ দেওয়ার পর কিন্তু একটু জল বেরিয়ে যাবে। তো এই জলেই কিন্তু কিছুটা পরিমাণ আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে ঢাকা দেওয়ার পর আমি চলে এসেছি। এরপর একটু নাড়াচাড়া করে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমি এটাকে ভেজে নেব। আর ভাজার পর কিন্তু হলুদ দেবো। তো এখনই কিন্তু হলুদ দেবো না, কারণ নিচে যে জল মানে রসালো একটু ভাব আছে, এতে কিন্তু হলুদ দিলে কিন্তু আগেই কিন্তু হলুদ দিলে পরে বারবার লেগে যাবে, তখন কিন্তু আলুটা কিন্তু ভাজাটা অতটাও ভালো হতে চাইবে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন লবণ দেওয়ার পর সেই জলটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু হলুদ দিয়ে ভাজা করতে, তাহলে দেখবেন যে কোনো কড়াইয়ে আপনারা রান্না করুন না কেন এই আলুটা কিন্তু লেগে আসবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, কারণ হলুদ আমি আগেই মশলার সঙ্গে গুলে রেখে দিয়েছি। তো এই আলুগুলো ভাজার জন্য আমি হালকা পরিমাণ একটু দিয়ে দিলাম এখানে হলুদ। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু একদম ভাজার মধ্যে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে কিন্তু আলুগুলো ভাজার মধ্যে প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা হাত দিয়ে টিপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখুন কত সুন্দরভাবে ভাজার মধ্যে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন, এখানে দেখছেন কত সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে কিন্তু মানে কষিয়ে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই, এটা ভাজার মধ্যে সেদ্ধ করে নিতে হবে। এদিকে আমি জল রেডি করে নিয়েছি, জল আমি গরম বসিয়ে দিয়েছি। তো এখানে আমি গরম জল দিয়ে দিব, তাহলে রেসিপিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে যে মশলাগুলো আমি জলে গুলে রেখে দিয়েছি, তো সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিব। তো এখানে কিন্তু বেশি পরিমাণ জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আলুগুলো এমনিতেই ভাজাতে সেদ্ধ হয়ে গেছে। তো এখন একটু মশলাগুলো শুধু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলার যে কাঁচা ঘ্রাণ সেটা যেন চলে যায়, যার জন্য মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। তো এখানে যেহেতু জল দিইনি আমি, তো মশলাগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সুন্দরভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মশলাগুলো কিন্তু দেওয়াতেই কিন্তু যে রসটা ছিল তাতে কিন্তু পুরোপুরি আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো এখানে খুন্তি দিয়ে আমি কিন্তু সামান্য পরিমাণ আলু গলিয়ে দিয়েছি, কারণ এটা লুচির সঙ্গে খাওয়া হবে। তো লুচির সঙ্গে খাওয়া হলে পরে লুচি একটু গ্রেভি টাইপের থাকলে সেটা ভালো হবে খেতে। তো অবশ্যই আপনারা যদি লুচি কিংবা রুটি কিংবা পরোটা যেটার সঙ্গে খান না কেন, সেটা কিন্তু অবশ্যই এইভাবে একটু গ্রেভি করে নেবেন, তাহলে
তাহলে দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা এখানে যে গরম জলটা করা ছিল সেই জলটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু জল গরম যার জন্য কিন্তু দেওয়া মাত্রই কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, কারণ অলরেডি জলটা কিন্তু গরম হয়েই ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশি সময় লাগলো না, আর এটা বেশি করে জাল দেওয়ারও প্রয়োজন নেই যেহেতু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও গরম ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর গ্রেভি একটা তৈরি হয়েছে আলু রেসিপিটাতে। তো অবশ্যই এটা কিন্তু লুচি কিংবা রুটি কিংবা পরোটা যেটার সঙ্গে খান না কেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো অবশ্যই আপনারা যে এইভাবে রেসিপি তৈরি করে বাড়িতে সবাইকে লুচি কিংবা রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন, দেখবেন সবাই চেটেপুটে খাবে। তো এখানে একটা বিশেষ মশলা দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাগি মশলা। সাধারণত ম্যাগির প্যাকেটের যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেব, কারণ এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে ভীষণভাবে, বাচ্চাদের ম্যাগি মশলাটা পছন্দ। তো অনেক বড়রাও আছেন যারা ম্যাগি খেতে পছন্দ করেন, তো সবারই কিন্তু এটা ভীষণই ভালো লাগবে। তো বলছি যখন আপনারা এরকম করে কোনো লুচি রুটির সঙ্গে কোনো রেসিপি তৈরি করতে যাবেন, তাহলে আপনারা যদি এরকম আলুর কোনো রেসিপি তৈরি করেন তো সেখানে ম্যাগি মশলা যদি দিয়ে দেন তাহলে দেখবেন একটা অসাধারণ এর মধ্যে স্বাদ চলে আসবে আর সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মোটামুটি আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো আমি এটা লুচির সঙ্গে পরিবেশন করব। তো এখন দেখতে পাচ্ছেন অনেকটা রসালো, কিন্তু এটা নামিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই জমাট বেঁধে যাবে রসটা। তো অবশ্যই আপনারা একটু রসালো টাইপের নামাবেন, কারণ এটা কিন্তু ঠান্ডা হতে হতেই অনেকটা জমাট বেঁধে যাবে। এদিকে আমার লুচিগুলো রেডি করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটা গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করব। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারাও এভাবে লুচির সঙ্গে বা রুটির সঙ্গে যদি এরকম রেসিপি তৈরি করেন সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা যেহেতু লুচি রেসিপি আমার আগেই দেওয়া আছে, তো আপনারা দেখে নেবেন নরম নরম লুচি কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি, যার জন্য আজকে আমি নতুনভাবে আর কোনো রেসিপি দিলাম না। আমি শুধু এই রেসিপিটাই দিলাম, যে লুচির রেসিপি না দিয়ে আমি শুধু যে আলুর যে রেসিপিটা সেটাই শুধু দিয়ে দেখিয়েছি। আর বাকি আপনারা যদি লুচির রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখবেন। তো দেখুন এখানে কিন্তু আমি রেসিপিটা নামিয়ে নিয়েছি, আলুর যে রসালো একটা গ্রেভি সেটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আর যদি মনে হচ্ছে কোথাও পরিবর্তন হওয়া প্রয়োজন ছিল তাহলে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো অবশ্যই যারা ডিম খান তারা কিন্তু অবশ্যই এতে ডিম ফ্রাই করেও দিতে পারেন, এটা কিন্তু আরও সুস্বাদু হবে। তো যেহেতু আমি এটা রেসিপি তৈরি করেছি সবার জন্য, তো সবাই এখানে অনেকে আছেন যারা ডিম খান না, যার জন্য আমি এখানে ডিম দিলাম না। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখানে ডিম অ্যাড করতে পারেন। তো সেটাও খেতে খুবই ভীষণ সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার লুচির সঙ্গে রেসিপিটা তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন আমি গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর পুরনো বন্ধুরা যেমন ভালোবাসা নিয়ে আছেন আমার সঙ্গে, এভাবেই সব সময় ভালোবাসা নিয়ে থাকবেন।